আসসালামু আলাইকুম। ১২৪৩ নম্বর ব্রাঞ্চের সবার সদয়-দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা প্রথম এখানে আসবেন। আবার ব্রাঞ্চেস এখানে ক্লিক করে ব্রাঞ্চের আইডিটা বসাবেন। ১২৪৩ জাস্ট এই যে এখানে আমরা এখন এখানে দেব ১২৪৩ 43। এই যে বৈঠকপুর জামে মসজিদ দেখা যাচ্ছে, এই বৈঠকপুর জামে মসজিদের মধ্যে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করব তখন আমাদের এই ১২৪৩ নম্বর ব্রাঞ্চটা সামনে এসে গেল। এখানে এখন খেয়াল করেন যে আপনাদের ব্রাঞ্চের বয়স কতদিন, শুরু কবে হয়েছে। স্টার্টেড লেখা আছে, মানে শুরু, প্রারম্ভ। 0 ইয়ার্স 0 মান্থস 28 ডেজ। আজকে 28 দিন হচ্ছে আপনাদের এই ব্রাঞ্চের বয়স। এবারে আসেন, 1 নম্বরে দেখাচ্ছে এই যে 1 নম্বর, নেট ফান্ড ফ্রম MDL মসজিদ ডট লাইফ থেকে পেয়েছেন 30,000। তারপরে 5 নম্বরে দেখাচ্ছে লোন ইস্যুড, ঋণ বিতরণ করেছেন 30,000। লোন রিকভার 0 নাই। তারপরে এই যে লোন ডিউ মানুষের কাছে পাবেন 30,000, এটাও ঠিক আছে। আনডিস্ট্রিবিউটেড ফান্ড এটা নাই আপনাদের হাতে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এই জায়গাটাতে আনডিস্ট্রিবিউটেড ফান্ড এটা 0 ঠিক আছে, কিন্তু বলা হচ্ছে ক্যাশে আছে আপনাদের 30,000, ব্যাংকে মাইনাস আছে 30,000। এই জায়গাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন কেন এরকম হলো, কী ভুলটা আপনারা করেছেন। এখানে দেখাচ্ছে আপনাদের এন্ট্রি অনুযায়ী যেভাবে এন্ট্রি করেছেন, ক্যাশে আপনাদের কাছে 30,000 আছে, ক্যাশ 9 নাম্বার। 10 নম্বরে দেখাচ্ছে ব্যাংকে 30,000 মাইনাস। অবাস্তব কথা, আপনাদের হাতে 30,000ও নাই, ব্যাংক আপনাদেরকে 30,000 টাকা ওভার ডিউ বা মানে লোনও দেয়নি। এটা কেমনে হলো এই ভুলটা, সেটা আপনাদের শিখতে হবে, জানতে হবে। আগ্রহ থাকলে মানুষ সব কিছু শিখতে পারে, জানতে পারে, আগ্রহ না থাকলে পারবেন না। আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আরও নিচে যান, এই রিপোর্ট, এই যে রিপোর্টে ঢুকবেন। এখানে যেহেতু আমরা এখন ১২৪৩ নম্বর ব্রাঞ্চে আছি, এই যে ১২৪৩, সুতরাং রিপোর্ট ১২৪৩-এরই খুলবে, অন্য কোনো ব্রাঞ্চের রিপোর্ট এখানে আসবে না। আমরা এই রিপোর্টের মধ্যে গিয়ে ক্লিক করলাম, রিপোর্টে ক্লিক করব। এখন রিপোর্টে ক্লিক করলে রিপোর্ট খুলবে। এই রিপোর্টের মধ্যে দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর একটা হচ্ছে ক্যাশ স্টেটমেন্ট। যে আপনার যেহেতু দুইটারই ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে আছে, আসেন ক্যাশ স্টেটমেন্টে আসেন। প্রথম ব্যাংকের স্টেটমেন্ট, এটা প্রথমটা ক্লিক করেন। ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আমরা ক্লিক দিলাম। এবার এখানে যেটা খেয়াল করবেন, আপনি দেখেন 19 তারিখ আমরা আপনাদেরকে এই 30,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। এখানে এটা হলো ডিপোজিট কলাম, জমা দেওয়া, এটা হচ্ছে উইথড্র মানে হচ্ছে তুলে ফেলা, এগুলো ভাউচার নাম্বার। আচ্ছা, তো আমরা এই 19 তারিখ আমরা আপনাদের অ্যাকাউন্টে 30,000 টাকা জমা দিলাম। 24 তারিখ আপনি এই 30,000 টাকা তুললেন, ব্যালেন্স 0 হয়ে যাবে। কিন্তু 24 তারিখ আবার তুলেছেন, 24 তারিখে আপনি দুইবার তুলেছেন। এই যে এখানে 24 ডিসেম্বর ব্যাংক থেকে আপনি কি 30,000 করে দুইবার এনেছেন? ব্যাংক কি আপনাকে দিয়েছে টাকা দুইবার? তাহলে বোঝার যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, আপনি এখানে 24 তারিখের দুইটা এন্ট্রি করেছেন। এখানে এই একটা এন্ট্রি যে বাড়তে দিয়েছেন, এটার কারণে এখানে মাইনাস 30,000 হচ্ছে। এই 30,000 বাদ দিয়ে দিলে কিন্তু এখানে মাইনাস আসবে না। আচ্ছা, এবার আসেন ক্যাশের মধ্যে এটার কি ইফেক্ট হচ্ছে সেটা ভালো করে বোঝান। এখন আমরা ক্যাশ রিপোর্টে যাব। ক্যাশ স্টেটমেন্টে যদি আমরা দেই, এই যে ক্যাশ স্টেটমেন্ট, এই ক্যাশ স্টেটমেন্টে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ আমাদেরকে দেখাচ্ছে। নিচের দিকে আসেন, এই যে 24 ডিসেম্বর 30,000 আপনার ক্যাশে আসছে, আবার 24 ডিসেম্বরে 30,000 ক্যাশে। আপনি কি 24 ডিসেম্বরে দুইবার টাকা এনেছেন ব্যাংক থেকে 30,000 করে দুইবার? না, আপনি এন্ট্রিটা ডাবল করে দিয়েছেন। এবারে আসেন, সরি, এখন আমরা দেখব এটার ফলে কি হচ্ছে। এটার ফলে এখানে দেখা যাচ্ছে যে ফাইনালি ব্যালেন্স 30,000, আপনার কাছে 30,000 টাকা আছে ক্যাশ। ওই যে আপনি এখানে যে একটা ডাবল এন্ট্রি করে ফেলছেন, ভুল একটা এন্ট্রি, অপ্রয়োজনীয় একটা বাড়তি এন্ট্রি করে দিয়েছেন, এটা
30,000 জমা করে দিয়েছেন, এই কারণে ক্যাশ 30,000 জমা দেখাচ্ছে। এখানে এই 24 ডিসেম্বরে আপনার এন্ট্রি ছিল একটা, ট্রানজ্যাকশান ছিল একটা, কিন্তু আপনি এন্ট্রি করেছেন 2টা 24 ডিসেম্বরে ক্যাশের মধ্যে 30,000 করে 2বার। তো এই জন্যে যখন কোনো লেনদেন করবেন, লেনদেন শেষ করার পরে সবসময় মিলাবেন আপনার ক্যাশে কী আছে, ব্যাংকে কী আছে। এখানে জাস্ট এই জায়গাতে আপনাদের মূল পেজে আসলে, সরি আপনার বৈঠক করে যান, 1243 আমি ক্লোজ করে দিয়েছি ভুল করে। 1243-এ যখন আমরা যাব তখন আমরা এখানে এই জায়গাটা দেখবেন সবসময় আনডিস্ট্রিবিউটেড ফান্ড কত। এই যে আনডিস্ট্রিবিউটেড ফান্ড, এটা কত, এখানে এই যে ক্যাশে 30,000 আছে দেখাচ্ছে, আবার ব্যাংকে 30,000 মাইনাস দেখাচ্ছে। এটা তো সাথে সাথে আপনাদের খেয়াল করা দরকার ছিল, কিরে এরকম কেন হলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা বললে আমি কারেকশন করে দেবো যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি, সবাই মিলে দেখবেন, তারপরে কারেকশন করে দেবো আমি। আচ্ছা, এবারে আসেন আরেকটা বিষয়। ব্যাংক অ্যাকাউন্টটা যখন ওপেন করেছেন তখন আপনারা কিছু টাকা জমা দিয়েছিলেন না, সেই টাকাটা কই, সেটা আসেনি কেন? সেখানে যাই হোক কিছু একটা টাকা তো জমা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার জন্য, অল্প হোক বেশি হোক, 100 টাকা 10 টাকা যেটা হোক, কোনো একটা টাকা তো দিয়েছেন অ্যাকাউন্ট খোলার জন্য, এটা কই, সেটা তো আনেন নেই। এই যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার সময় রিপোর্টে গেলে ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করলাম। এখানে আমার এই যে 30,000 টাকা আমি জমা দিয়েছি, এর আগে আপনারা তো ব্যাংকে একটা টাকা জমা দিয়েছিলেন, 500 টাকা 100 টাকা অথবা 10 টাকা। অ্যাকাউন্ট খোলার সময় 10 টাকা দিয়েও করা যায় আমি যতটা জানি। ওই টাকাটা কই, এই ডিপোজিটের মধ্যে আপনারা জমা দিয়েছেন না ব্যাংকে, এই যে জমা, ওই জমা কই। 19 তারিখ তো আমি পাঠিয়েছি আপনারা অ্যাকাউন্ট খোলার পর, কিন্তু তার আগে তো আপনারা অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিয়েছিলেন, সেটা কই, সেটা এখানে আসতে হবে। তো সেটার এন্ট্রি আপনারা করবেন। কীভাবে করবেন সেটা দেখেন। সেটা করবেন এইভাবে, ওই কে ডোনেট করেছে টাকাটা, কার থেকে আসছে, তার নামে ডোনেশান ক্রিয়েট করবেন। প্রথম ডোনেশান ক্রিয়েট করলে আপনার হাতে টাকা আসবে, তারপরে সেটা ব্যাংকে জমা দেবেন। হুট করে ব্যাংকে জমা দেওয়ার কোনো সুযোগ নেই। টাকা কোত্থেকে আসলো, আগে টাকাটা তো আনতে হবে। তো এই জন্যে যেটা আপনারা করবেন, ওই লগ ইনের ওখানে গিয়ে, সরি অ্যাডমিনটা, এই আপনার বৈঠকপুরে ঢুকবেন। বৈঠকপুরে ঢুকে এখানে এই ট্রানজ্যাকশানসের মধ্যে দেখবেন এই যে লোকাল ডোনেশান রিকোয়েস্ট, এই লোকাল ডোনেশান, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে টাকাটা দিয়েছে এই ওনার নামে সেটা এখানে ডোনেশান দেখিয়ে দিবেন। এখন সরাসরি মনে করেন অ্যাকাউন্ট জমা যেদিন খুলেছেন সেদিন উনি এটা দিল, তাহলে এই এখানে এই লোকাল ডোনেশান রিকোয়েস্ট তারিখ আছে, মসজিদের নাম আছে, এই ল্যান্ড ডিপোজিট অ্যাকাউন্ট, এটারে সরাসরি ক্যাশের পরিবর্তে ব্যাংক করে দিতে পারেন। ডাইরেক্ট ওনার নাম ব্যাংকে জমা দেখাবেন। ক্যাশ ধরলে আবার ব্যাংকে জমা দেওয়ার আরেকটা এন্ট্রি করতে হবে। যাই হোক, মনে করেন অ্যাকাউন্ট খুলতে আপনারা 100 টাকা বা 500 টাকা দিয়েছেন, তাহলে এই 500 টাকা উনি যদি ডোনেশান দেয় ওনার নামে এটা ডোনেশান হিসেবে দেখাবেন। দেখিয়ে এবার নিচে ওই ডোনারের নাম দিবেন, তারপরে ওনার ডিসপ্লে নেম, মানে যে নামে উনি ডোনেশানটা দেখাতে চায় এখানে ওনার নামটাই আসবে, বাট চাইলে আপনি এটাকে চেঞ্জ করে এডিট করে দিতে পারবেন। যেমন আমি কামাল আহমেদ, কিন্তু আমি বললাম যে আমার ডোনেশান দেখাবে আব্দুল গফুর ভূঁইয়া নামে, তখন আমাকে ডিসপ্লে নেমের মধ্যে আব্দুল গফুর ভূঁইয়া লিখতে হবে, যেটা আমি দেখাতে চাই। এগুলো এই যে এগুলো বলছে অপশানাল। অপশানাল মানে না দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, দিলেও দিতে পারেন। তো এই অপশানালগুলো বাদ দিয়ে এই ফোন নাম্বারটা দিবেন। ইমেল অপশানাল বলা হচ্ছে, অপশানাল বলেছে এটাও। এগুলো না দিলে কোনো প্রবলেম নেই আমাদের। কান্ট্রি এগুলো বাই ডিফল্ট করা আছে, কিচ্ছু করার নেই। এখানে শুধু ওই চুজ ফাইলের মধ্যে আপনি ছবিটা চিনিয়ে দেবেন, তারপরে নিচে এসে সেভ দেবেন। এই যে এটা ক্লিক করলে, মানে প্রেস করলে আপনার এই ঝামেলা শেষ। তো আশা করি
বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো প্রবলেম হলে কথা বলবেন। শিখতে হবে, না জানলে তো পারবেন না কাজ করতে।